স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হচ্ছে বিকেলে। রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে এই অনুষ্ঠানে বড় জমায়েতের প্রত্যাশা আয়োজকদের। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন নতুন দলের নেতাকর্মীরা। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ রাজনৈতিক ধারা রক্ষা করবে, এমনটাই প্রত্যাশা তাদের। আত্মপ্রকাশ উপলক্ষে অভ্যুত্থানের পক্ষের শক্তি ও বিভিন্ন দলকে, এছাড়া ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। প্রত্যেকটা মানুষের যে স্বপ্ন, এই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় সেই আকাঙ্ক্ষা থেকে এই রাজনৈতিক দলের উদ্ভব। পুরো প্রক্রিয়াটি ছিল একটা স্বচ্ছ প্রক্রিয়া, যেটার মধ্য দিয়ে আজকে আমাদের রাজনীতি দলের একটা অবস্থান তৈরি হয়েছে এবং সেটার মধ্যে আমরা আশা করছি যে অবশ্যই জনগণ যেভাবে আমাদের সাধুবাদ জানাচ্ছে এখন, সেটা নিয়ে আমরা সামনের দিকে যাব এবং অবশ্যই আগামী দিনের রাজনীতিটা আমরা সেভাবে করতে পারবো। সারা বাংলাদেশের যুব সমাজের চাওয়া হচ্ছে যে বাংলাদেশ থেকে বৈষম্য দূরীকরণ হবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে বর্তমান নতুন রাজনৈতিক দল। এটাই হবে সারা বাংলাদেশের আজকের প্রত্যয়। আমরা যে বাংলাদেশকে একটি বিশ্বের কাছে একটি উন্নতশীল দল হিসেবে গড়ে তুলতে, এবং এই যুব সমাজই পারে শুধু এই দলটাকে এগিয়ে নিয়ে যেতে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিস্তারিত জানাতে রাজধানী মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি বলছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা, আর কেমন দেখছেন জমায়েত? শান্তা, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে যে রাজনৈতিক দল ঘোষণা হয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেটার আজকে কিন্তু আত্মপ্রকাশ হতে যাচ্ছে বেলা ৩টায় এই মানিক মিয়া এভিনিউতে। সে উপলক্ষে কিন্তু সারা দেশ থেকে এই যে দলের নেতৃবৃন্দ সহ যারা অংশ নিচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করতে শুরু করেছেন এই সমাবেশ স্থলে। আমরা দেখাতে চাই যে সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং কি বিভিন্ন নেতৃবৃন্দরা তারা প্রাথমিকভাবে যে মঞ্চে বক্তব্য দেওয়া সেই কাজটি তারা করে যাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ১৬ আর ১৭ বছরের যে ক্ষোভ সাধারণ মানুষের, সেটা বহিঃপ্রকাশ এই গণ অভ্যুত্থানে একসঙ্গে মিলিত হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে তুলে ধরছেন। এছাড়া গণ অভ্যুত্থানে বা জুলাই আগস্টের যে হত্যা করা হয়েছে নিরীহ অপরাধ বা সাধারণ শিক্ষার্থীদের, তাদের যে বিচারের কর্মকাণ্ড বা তাদের যে বিচারের যে বিষয়গুলো, সেগুলো সুনিশ্চিত করার প্রত্যয় বা তারা কিন্তু সেই বিষয়গুলো কিন্তু উত্থাপন করছেন সাধারণ নাগরিকদের কাছে। এমনকি তারা বরাবরই বলে আসছেন যে এই দলটি কোনো প্রকার স্বজনপ্রীতি থাকবে না। এখানে মূলত প্রত্যেকের অধিকার আছে এই দলে অংশ নেওয়ার, যোগদান করার। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই যে দলটি গঠন করা হচ্ছে, সেটা বিগত আমলে যারা ক্ষমতায় এসেছেন সেই ক্ষমতার তাণ্ডবে যারা ফেসিস্ট হয়েছেন কিংবা যারা দুর্নীতি করেছেন, সেই দুর্নীতি মুক্ত এবং কি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত বা বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় কিন্তু তারা একে একে তারা এই কাজটি করে যাবেন বলেও কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ নাগরিকদের কাছে, যাতে করে আগামী নির্বাচনে তারা সরকার গঠন করতে পারে। সরকার গঠন করে তারা দেশকে একটি বৈষম্যহীন দেশ গড়বেন, এই প্রত্যাশায় কিন্তু বা এই প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। আর সেক্ষেত্রে আজকে মূলত যে কর্মকৌশল, আগামী দিনে এই দলটি কিভাবে এগিয়ে যাবে, দেশকে কিভাবে পরিচালিত করবে, সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরছেন এবং কি কর্মকৌশল কিন্তু তারা জানানোর চেষ্টা করছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ। শান্তা। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ন্যারেটিভেই জুলাই আগস্টে হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছিল পতিত সরকার, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যার বিচার নিশ্চিতের পাশাপাশি শাপলা চত্বরে হেফাজত হত্যাকাণ্ডের বিচার জুলাই আগস্টের বিচারের সাথে করা যায় কিনা তা সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি। এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বর্তমান প্রেক্ষাপটে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা যায় কিনা, সবার যারাই গত হাসিনার আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা অস্থির হবেন না। রমজানের বাজারে তীব্র সংকট বোতলজাত সয়াবিন তেলের।
কোম্পানি থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। যাও বা মিলছে তা বিক্রেতাদেরই কিনতে হচ্ছে সর্বোচ্চ বিক্রয় মূল্য দিয়ে। এতে কেবল তেল বিক্রি করলে লোকসান হচ্ছে তাদের। এজন্য অন্য পণ্য যারা কিনছেন তারাই পাচ্ছেন সয়াবিন। তবে ক্রেতা বিক্রেতারা বলছেন এবার ডাল, চিনি, ছোলা সহ অন্য পণ্যের দর ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক। আমরা কোম্পানি না দিলাম নাকি বানানি দেয়, আমরা বানাইতে তেল। চাহিদার তুলনায় কোম্পানি থেকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ মিলছে সামান্যই। যাও বা মিলছে তা পাচ্ছেন নিয়মিত ক্রেতা বা যারা বেশি করে পণ্য কিনছেন তারা। আমরা টাকা নিয়ে বসে আছি, তেল পাই না। আমরা এমন একটা রিপোর্ট করেন যে দোকানদারের ভিতরে তেল আছে, দিচ্ছে না। তেল আছে হাতে গোনা, মনে করেন যারা ডিলার তাদের কাছে, আর যারা বড় ব্যবসায়ী তাদের কাছে তেল আছে। পাম অয়েল কেজি বেচছে 165 টাকা কেজি। রাজধানী জুড়েই ভোজ্য তেলের চিত্র একই। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, রমজানের আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশ্বাস দেয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একটা কাস্টমার অনেক টাকার মাল নাই, কিন্তু তেলটা না দিতে পারলে আমরা দিতে পড়তেছি। কিনি নাই, একটা দোকানে দেখছি, কিন্তু দাম বেশি। ভোজ্য তেলের সংকট সমাধানে আমদানিকারক, ডিলার বা সরবরাহকারীদের কঠোর নজরদারির আওতায় আনার তাগিদ খুচরা বিক্রেতাদের। ডিলারের থেকে তেল কিনছি হচ্ছে 848 টাকা দিয়ে, প্রতি পিস তেলের দাম 54-55 টাকা খরচ পড়ে যায়। এখন তেলের এমআরপি হচ্ছে 852 টাকা। এখন আমি যদি শুধু তেল একজনের কাছে বিক্রি করতে যাই, আমার 3 থেকে 5 টাকার মতো লস পড়ে প্রতি তেলে। বন্দর নগরীতেও দেখা গেছে সয়াবিন তেলের সংকট। আমদানির প্রায় পুরোটাই চট্টগ্রাম দিয়ে এলেও সেখানকার খুচরা বাজারে ভোজ্য তেলের হাহাকার। সিটি গ্রুপে গত 2 মাস ধরে আমাদেরকে কোনো প্রোডাক্টে দেয়নি, আর রূপসাদা কিছু কিছু মাল দিছে, এগুলো নিয়ে আমরা এখনো চলতেছি। বার যেমন তো দেখাশোনা করার দরকার। এরা যখন পাচ্ছে না, উনি বসে খেতে জন্য আসে, আমি তো এটা বুঝতেছি না। উনার জায়গায় তো আরেকটা রোগ বসুক, যোগ্য মানুষ কি বাংলাদেশে অভাব আছে নাকি? দেশ জুড়ে তেলের সংকট থাকলেও এবারের রমজানে ডাল, চিনি, ছোলা সহ অন্য পণ্যের দাম ও সরবরাহ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই ক্রেতা বিক্রেতার। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। অমর 21 বইমেলায় বিদায়ের সুর। আর মাত্র কয়েক ঘন্টা পরই শেষ হতে যাচ্ছে বাঙালির প্রাণের মেলা। ছুটির দিন হওয়ায় সকালে ছিল খুদে পাঠকদের ভিড়। শিশু প্রহরে আনন্দে মাতে ছোটরা। শিশু কর্নারে এসে ঘুরে ঘুরে দেখছে বই। বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় পাপেট শোর। এদিকে মেলার শেষ দিনে বিকেলে দর্শনার্থী ও বইপ্রেমীদের উপচে পড়া ভিড়ের আশা করছেন প্রকাশকরা। গাইবান্ধার সাদুল্লাপুরের ওঁরাও সম্প্রদায়ের নিজস্ব ভাষা কুরুক। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার না থাকায় নতুন প্রজন্ম ভুলতে বসেছে এই ভাষা। জাতিগত বৈচিত্র্য রক্ষায় ওঁরাওদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি এই জনগোষ্ঠীর। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফকামাল গ্রামে প্রায় 500 বছর ধরে বাস করছে 25টি ওঁরাও পরিবার। শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার কিংবা কর্মক্ষেত্রে বাংলায় কথা বললেও নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করেন কুরুক ভাষায়। তবে এ ভাষার নেই নিজস্ব বর্ণমালা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে নতুন প্রজন্ম প্রায় ভুলতে বসেছে নিজেদের ভাষা। আমাদের ভাষাগুলো সবগুলোই আমার ছেলে মেয়েরা ভুলে গেছে। স্কুল কলেজে ছেলে মেয়েদের যে পড়াশোনা করানো হয় বা করায়, সেখানে যে আমাদের ছেলে মেয়েদের আলাদাভাবে এই ভাষা সম্পর্কে যে ইয়ে থাকে, তাহলে তা ভাষাটা ধরে রাখতে পারবে। আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে, ওই ভাষা জানি চর্চা করার জন্য সরকারি জানি ব্যবস্থা নেই। জাতিগত বৈচিত্র্য রক্ষা করতে ওরা ওদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। তাদের নিজস্ব স্কুল বা প্রতিষ্ঠান না থাকার কারণে তারা একটি বাংলা মাধ্যমের স্কুলে, সরকারি স্কুলে লেখাপড়া করতে যেয়ে তারা প্রথমেই বিচ্ছিন্ন হচ্ছে। যদি বিদ্যালয় করে দেওয়া যায়, তাহলে সেখানকার শিশুরা সুপ্ত প্রতিভা বিকাশে তাদের যে সংস্কৃতি, নিজস্ব কৃষ্টি কালচার আছে, সেটি তারা সমৃদ্ধ করতে পারবে। বর্ণমালা না থাকায় অনেকেই বাংলা ও ইংরেজি হরফে লেখেন কুরুক ভাষা। ডিবিসি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আন্তনগর ট্রেনের শিডিউল
যাত্রাবিরতি এবং ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ করে স্থানীয়রা। সকালে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে চলে ঘণ্টাব্যাপী এই অবরোধ কর্মসূচি। বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে প্রতিদিন 6 থেকে 7 হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে চলাচল করলেও টিকিটের সংখ্যা খুবই কম। এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। তাই দ্রুত ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন ট্রেন চালু ও আন্তনগর উপবন, বিজয় ও কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং টিকিট কালোবাজারি বন্ধের দাবি জানানো হয়। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।